Nantu Ghotoker Remix. ওকে, সো রাম রাম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ধরনের বেঙ্গলি হামিং ব্যাস লাইটিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে এলাম। সো আপনি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিও দেখতে পেলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওতে অনেকগুলি ইফেক্ট নতুনভাবে অ্যাড করা হয়েছে এবং এই স্ট্যাটাস ভিডিওটি আপনারা খুব সহজেই নিজের ফটো কিংবা প্রিয়জনের ফটো দিয়ে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো প্রিভিউতে যে আপনি স্ট্যাটাস ভিডিও দেখতে পেলেন, আপনার পছন্দের ছবি দিয়ে কীভাবে এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওটি দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে এই ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো গাইস, আপনাদের সাথে আছি আমি শ্রীনাথ। চলুন ভিডিওটাকে শুরু করি। ওকে, সো এই ভিডিওটি করার জন্য আপনাদের একটাই মতো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো Alightmotion, যার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে Alightmotion অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। সো Alightmotion অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিচে দেওয়া প্রজেক্টে ক্লিক করে দেবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। বিটমার্ক প্রজেক্ট, সেগ ইফেক্ট এবং লাইট ইফেক্ট, তিনটি প্রজেক্ট লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে ডাউনলোড করে আপনারা Alightmotion ইনপুট করে নেবেন। দেওয়ার পর আপনারা বিটমার্ক প্রজেক্টকে প্রথমে ওপেন করবেন। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে থাকা এই প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে কিন্তু একটি ভিডিও চিপ আপনাদের অ্যাড করতে হবে। সেই ভিডিও চিপটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো আপনারা যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে এক্ষুনি যে জয়েন হয়ে যাবেন। তো সেই ভিডিও চিপটি ক্লিক করবেন। সেই ভিডিও চিপে ক্লিক করার পর চলে আসবেন এদিকে 3.8 যে বিটমার্ক, এখানে চলে আসবেন। ভিডিও লেয়ারে ক্লিক করবেন, কাট করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন ভিডিওটি লাগানো হয়ে গেছে। এরপর আপনার প্রথমের দিকে আসবেন, লোগোটিকে ধরে উপরের দিকে তুলে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনাদের এখান থেকে কিন্তু ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তো ফটোগুলি অ্যাড করার জন্য আপনারা নিচে দেওয়া প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এবারে সেই ফটোগুলি আপনাদের কোন ফাইলে আছে তো সেখান থেকে ফটোগুলি দেখে নেবেন। তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর 3 অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। ফটো জুম হয়ে যাবে। একবার অ্যারোতে ক্লিক করে কাট করবেন। আবার নিচে দেওয়া প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। আবার আপনাদের এখান থেকে কিন্তু একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। একটি ফটো সিলেক্ট করার পর উপরে 3 অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। ফটো জুম হয়ে যাবে। অ্যারোতে ক্লিক করে কাট করবেন। তো এমনভাবেই কিন্তু আপনারা ফটোগুলো লাগিয়ে নেবেন। একেবারে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন 31.26 সেকেন্ড, এতটার মধ্যে আপনারা এই ফটোগুলো লাগাবেন। দিয়ে আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগ ইফেক্ট। তো সেগ ইফেক্টটিকে ওপেন করবেন। সেগ ইফেক্টটিকে ওপেন করার পর নিচের দিকে যাবেন। প্রথম ফটো দেখতে পাচ্ছেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 অপশন গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। বিনাপটিকে ওপেন করবেন। সো বিনাপটিকে ওপেন করার পর চলে আসবেন ভিডিও লেয়ারের পরে 3.8 সেকেন্ডের যে বিটমার্ক সেখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই ইফেক্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন পরের ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনকে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, বিটমার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 3.27 যে পরের ফটোটি। তো পরের ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনকে পেস্ট করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন দুটি ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করে দিয়েছেন। এরপর আপনারা ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই ইফেক্টটিকে ওপেন করবেন। সো সেই ইফেক্টটিকে ওপেন করার পর 3 নম্বর ফটো লেয়ারে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 অপশনকে কপি পেস্ট করবেন। করার পর আপনারা ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন, বিটমার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, এই যে চলে আসবেন 4.21 যে বিটমার্ক, এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 অপশনকে পেস্ট করে দেবেন। এবারে দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন, দুবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর 11.3 যে বিটমার্ক এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনকে পেস্ট করে দেবেন। এমনভাবেই আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন। 17.6 যে বিটমার্ক এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন 22.10 যে বিটমার্ক এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন।
দেওয়ার পর আপনারা চলে আসবেন, দেখিয়ে দিচ্ছি, দুবার আরেকটা ক্লিক করবেন, 28.22 যে বিটমার এখানে চলে আসবেন, শেষের ফটো লেয়ার এখানে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিও লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এফেক্ট থেকে বেরিয়ে আসবেন, আবার সেভ পেপারটিকে ওপেন করবেন। সো সেভ পেপারটিকে ওপেন করার পর চলে আসবেন 4 নম্বর ফটো লেয়ারে। 4 নম্বর ফটো লেয়ারে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশন গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এফেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা ফটোটিকে ওপেন করবেন। সো বিনা ফটোটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনাদের দেখে দিচ্ছি 7.28 যে বিটমার এখানে চলে আসবেন। এসে আপনার ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশন গিয়ে পেস্ট শুরু করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্ট লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন, দুবার অ্যারোতে ক্লিক করবেন, 14.10 যে বিটমার এখানে চলে আসবেন। এসে আপনার ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশন গিয়ে পেস্ট শুরু করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন, দুবার অ্যারোতে ক্লিক করবেন, এদিকে চলে আসবেন, এদিকে আপনারা দেখে দিচ্ছি 25.16 এই যে বিটমার, এই বিটমারে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো কমপ্লিট। এবার আপনারা এই পেপার থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনার সেই পেপারটিকে ওপেন করবেন। তো সেই পেপারটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 5 নম্বর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনে গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পেপার থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা ফটোটিকে ওপেন করবেন। সো বিনা ফটোটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা এদিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন 20.21 যে বিটমার এখানে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টে পেস্ট করে দেবেন। দিয়ে একবার অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে পেস্ট করে দেবেন। দিয়ে আবার অ্যারোতে ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে পেস্ট করে দেবেন। এমনভাবেই 3টি ফটোতে আপনারা ইফেক্টে পেস্ট করে দেবেন। করার পর আপনারা এই ফটো থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই পেপারটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর একেবারে শেষের ফটো লেয়ারে চলে আসবেন, ফটো লেয়ারে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি কপি করবেন। করার পর আপনারা এই ফটো থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা ফটোটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন 21.16 যে বিটমার, এই বিটমার্কে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্ট লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা লাইট পেপারটিকে ওপেন করবেন। ওপেন করার পর বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, আর বক্স অপশনে ক্লিক করে কপি 57 লেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন কপি 57 লেয়ার। এরপর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, বিনা ফটোটিকে ওপেন করবেন। সো বিনা ফটোটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন 3.8 যে বিটমার, এই বিটমার্কে চলে আসবেন। এসে বক্স অপশনে ক্লিক করে পেস্ট 57 লেয়ার করে দেবেন। করার পর আপনারা একেবারে শেষের দিকে যাবেন, যার পরে দেখতে পাচ্ছেন ম্যাচ হয়ে গেছে। এরপর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সেই পেপারটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর 4টি লেয়ার দেখতে পাচ্ছেন, উপর থেকে 4টি লেয়ার আপনারা কপি করবেন, এমনভাবে ধরবেন, ধরার পর বক্স অপশনে ক্লিক করে কপি 4 লেয়ার করবেন। করার পর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার পেপারটিকে ওপেন করবেন। সো পেপারটিকে ওপেন করার পর বক্স অপশনে ক্লিক করে পেস্ট 4 লেয়ার করে দেন। দেখতে পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা চলে আসেন, দেখে দিচ্ছি, উপরের যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, বর্ডার লেয়ারের পরে যে লেয়ারটি, বর্ডার লেয়ারে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এদিকে কাট করে দেবেন একবার। এরপর আপনারা একেবারে শেষের দিকে যাবেন, শেষের দিকে গিয়ে 4টি লেয়ারকে আপনারা ধরবেন। ধরার পর উপরে বর্ডার লেয়ারটিকে অফ করে 4টি লেয়ারকে দেখতে পাচ্ছেন 3টি লেয়ারকে আপনারা এই সাইডে করে দেবেন এবং বর্ডার লেয়ারটিকে ধরবেন। টাইমার অপশানে ক্লিক করে সাইডে আপনারা বড় করে নেবেন এমনভাবে। তো এরপর আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটিকে এবার গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বসার অপশানে ক্লিক করে ভিডিও সাইডে অ্যাড অপশানে ক্লিক করে আপনারা নিজেদের কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এই কোয়ালিটিকে হাই করে রাখবেন, দিয়ে আপনারা এক্সপোর্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন, দিয়ে আপনাদের এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।